আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমাদের ট্যুর সিলেট। তো এই বছর এবার নিয়ে 2বার সিলেট যাচ্ছি। তো এটা পুরোটাই অফিসিয়াল ট্যুর। অফিসের সবাই ছিলাম একসাথে, অনেক মজা করতে করতে আমরা সিলেট যাচ্ছি। তো এদিকে আমাদের যাত্রা বিরতি দিয়ে দিয়েছে রাত্রে প্রায় 2:30 বাজে। তো এদিকে নেমে গিয়েছি, আর এইদিকে সিলেটের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। তারপর নেমে একটু ভিডিও করে নিলাম এইদিকে। তো এখন আমরা ফাইনালি চলে এসেছি সিলেট। তো আজকে সকালটা অনেক বেশি সুন্দর ছিল আর অনেক আনন্দময় ছিল, কারণ এইভাবে অফিসের সবাই একসাথে কখনো ট্যুরে আসা হয় নাই, ঘোরা হয় নাই। তো যদিও আমরা একদিন আগে এসেছিলাম, তো এইখানে আমরা ব্যাগ ট্যাগ রেখে আবার বের হয়ে গেলাম ঘোরাঘুরি করার জন্য। তো আজকে আমরা যাব সাদা পাথর। তো সাদা পাথরে যাওয়ার পথে আমরা একটু চা বাগানে নেমে পড়লাম, কারণ আস্তে আস্তে যদি বিকেল হয়ে যায় তো তখন আর এই ভিউটা পাবো না। সকালের এই উষ্ণ উষ্ণ হাওয়া, এত সুন্দর ওয়েদার, তারপর চা বাগানের উপরে হালকা হালকা কুয়াশা পড়েছে। তো ভাবলাম একটু ভিডিও করে নিই, এখান থেকে একটু ফটোশ্যুট করে নিই। তো যাই হোক, এইখানে ভিডিও ফটোশ্যুট করতে করতে আমরা আবারও রওনা হয়ে গেলাম সাদা পাথরের উদ্দেশ্যে। তো এই বছর এর আগে যখন এসেছিলাম তখন আমাদের সাদা পাথর যাওয়া হয়নি। তো এবার সবারই ইচ্ছা ছিল প্রথমে আমরা সাদা পাথর যাব। তো এইদিকে সবাই মিলে মজা করতে করতে ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম, কারণ এই সময়টা জীবনে আবার আসতেও পারে, নাও আসতে পারে। এই জন্য সবাই মন খুলে আনন্দ করছিলাম। তো এখানে আমরা পৌঁছে গিয়েছি সাদা পাথরে। তো সাদা পাথরে যাওয়ার আগে নেমে আমি বাবুর জন্য জুতা দেখছিলাম আর কি যেন বকবক করতেছিলাম। তো এইদিকে মানে কিছুই পছন্দ হচ্ছিল না, কারণ এইখানে যা আছে এগুলো ম্যাক্সিমামই জুতোগুলো আমাদের ঢাকায়ও পাওয়া যায়। তো যাই হোক, এখন আমরা নৌকা ভাড়া করার জন্য নিচে নেমে যাব। তো এইদিকে আমাদের নৌকা ভাড়া করা শেষ, আমরা নৌকার কাছাকাছি চলে আসছি। তো এখন বাজে প্রায় সকাল 10টা। আমরা সকাল সকালে বের হয়েছি, কারণ এখানে আসার পর আমরা একটু পানিতে গোসল টোসল করবো। তো এখানে আমাদের যে নৌকাটা দেওয়া হয়েছিল, নৌকার অবস্থাটা এত বাজে ছিল, দেখে কারোই পছন্দ হচ্ছিল না। কিন্তু কি আর করার, এখানে সিরিয়াল দিয়ে বসে থাকে ওনারা অনেকক্ষণ। এই কথা চিন্তা করে আমরা নৌকাতে উঠে গেলাম, তাহলে আমরা যদি নৌকাটা চেঞ্জ করি ওনার মন খারাপ হয়ে যাবে। যাই হোক, কি আর করার, আমরা রওনা দিয়ে দিলাম। আর পানিগুলো এত স্বচ্ছ ছিল, আমার বরাবরই পানি অনেক ভালো লাগে, সমুদ্র অনেক ভালো লাগে। আর আমি মনে হয় সব থেকে বেশি উপভোগ করতেছিলাম, সামনে বসে বসে ভিডিও করতেছিলাম, তারপর লাইভ করতেছিলাম, অনেক কিছু করতেছিলাম। আর এখান থেকে দূরের ওই পাহাড়গুলো দেখে অনেক ভালো লাগছিল। কিন্তু সব সময় যখনই পাহাড়ের ভিডিওগুলো করি, একটাই আফসোস যে এই পাহাড়গুলো আমাদের বাংলাদেশে পড়ে নাই। এই পাহাড়গুলো ইন্ডিয়াতে, কি আর করার, কারণ কাছে তো যেতে পারবো না, দূর থেকে উপভোগ করব। তো এইদিকে আমার প্রায় অনেকগুলো আমাদের অফিসেরই 2-3টা নৌকা সবাই একসাথেই যাচ্ছিলাম। তো এইদিকে আমরা চলে এসেছি সাদা পাথর। তো এখন আমরা বালুতে হেঁটে হেঁটে যাচ্ছি। তো ওইদিকে যে বাচ্চাটাকে দেখতেছেন, ও কি যেন বিক্রি করতেছে, আমাদেরকে বারবার বলতেছিল যে আপা কিনবেন কিনা কিনবেন কিনা। আসলে এরকম দেখলে খুবই মায়া লাগে, এত ছোট শিশু, ওদের সময় এখন পড়াশোনা করে, কিন্তু এই বয়সে কর্মজীবনে নেমে পড়েছে। আসলে এগুলো দেখলে খুবই খারাপ লাগে। তো পাথরগুলো দিয়ে খালি পায়ে হেঁটে যেতে একটু ব্যথা লাগছিল, কিন্তু কি আর করার, এটাও একটা উপভোগ করার জায়গা। তো আমরা এইদিকে অনেক ভিড়, এই জন্য আমরা ওইদিকে চলে যাচ্ছি যেখানে ভিড় কম, কারণ বেশি মানুষের সাথে ঘোরাঘুরি করতে বা বেশি মানুষের সাথে গোসল করতে পানিতে নামতে ভালো লাগে না, ধাক্কাধাক্কি লাগে। তো এদিকে ফাঁকা জায়গা। তো এইখানে আমরা চলে এসেছি। আসলে এগুলো একটা দেখার মতো জায়গা, এগুলো আল্লাহর একটা নিয়ামত। দেখেন কত পাথর, এই পাথরগুলো কত ছোট থাকে, আস্তে আস্তে বড় হয়। আর এই পানিরগুলো আল্লাহর কত নিয়ামত, ঝর্ণা থেকে নেমে আসে, সবই আল্লাহর সৃষ্টি। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তো এইদিকে আমার অনেক ভালো লেগেছে, পাহাড়, পানি, পাথর সব কিছুই। তো এইদিকে আমরা এখন নামবো। তো নামার আগে আমি একটু ভিডিও করতেছিলাম, নিচে পাথরগুলো একদম এত সুন্দর লাগতেছিল, আমি কি বলবো। তো এদিকে আমি একটু ভিডিও করতেছিলাম, নিজের ভিডিও, কারণ আমি মোবাইল সুন্দরী, মোবাইলেই সুন্দর ঢং করি যেটাকে বলে। তো এইদিকে আমাদের ভিজাভিজি শেষ। তো এইদিকে বসে আমার কলিগকে বলতেছিলাম আমাকে একটা ভিডিও বানায় দাও। তো সে আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর ওই সাইডে আমি এটা বলতেছিলাম পাহাড়গুলো যেন দেখা যায়। তো ওই সাইডে একটা মসজিদ, ওই মসজিদটা অবশ্য বাংলাদেশেরই। পাহাড় পানি আর পাথরগুলো দেখলে মনে হয় যে হেঁটে হেঁটে যাওয়া যাবে, কিন্তু হাঁটাটা অনেক কষ্ট ছিল। তো এদিকে গোসল টোসল শেষ। তো এখন আমরা চলে আসছি কিছু কেনাকাটা করব। তো এদিকে আমি যখন যেখানে যাই না কেন সবসময় আগে বাবুর জন্য দেখি, কেন জানি না যে নিজের জন্য এখন কেনাকাটা করতে ইচ্ছা করে না, মনে হয় বাবুকে এটা কিনে দিলে ভালো লাগবে।
কারণ বাবুর জন্য সব কিছু, জানি না সব মায়েদেরই এরকমই লাগে। এদিকে বাবুর জন্য হচ্ছে আমি একটা লোশন নিচ্ছিলাম আর একটা ক্রিম। তো এদিকে হচ্ছে মপ ক্রিমটাও নিব, কিন্তু এদিকে দাদা হচ্ছে দামাদামি করে সব কিছু কিনে দিচ্ছে। যাই হোক, আর যা যা কিনছি দেখাইলাম না। এখন আমরা চলে এসেছি ফাইনালি আবারও ফিরে। তো এখানে হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করব, সবাই বসে পড়েছি। তো এইদিকে হচ্ছে আমাদের লাঞ্চ চলে আসছে। তো আজকে আমরা হচ্ছে অর্ডার করেছি হাঁসের মাংস আর ভাত। তো এইদিকের ভাতটা একটু মোটা মোটা ছিল, আর এইদিকে আলু ভর্তাটাও ছিল। এদিকে অনেকগুলো শসা, লেবু, কিন্তু ভাতটা একটু অন্যরকম ছিল আর ডালটাও অনেক পাতলা ছিল। এদিকে চলে আসছে হাঁসের মাংস। তো হাঁসের মাংস খেতে খেতে আজকে সাদা পাথরের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।